খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা কম খরচে সরকারিভাবে বিদেশ যেতে যেতে চান তাদের জন্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা মনোযোগ দিয়ে এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনারা মাত্র 56,350 টাকায় বিদেশ যেতে পারবেন বিভিন্ন পদে। এবং যারা বিদেশ যেতে চান, ভবিষ্যতে যাবেন, আপনারা এখান থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে। তো মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনারা বারবার ফোন দিয়ে আমাদেরকে একটাই প্রশ্ন করেন, কিভাবে কম খরচে বিদেশ যাওয়া যায়। তো এখানে আপনারা মাত্র সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে 56,350 টাকায় বিদেশ যেতে পারবেন। আপনার যদি এই টাকাও না থাকে, তাহলে আপনি সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন। যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদের ভূমিকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের সরকারিভাবে বিভিন্ন পদে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় অসংখ্য লম্বা একটা লিস্ট আছে, দেখতে পাচ্ছেন যে এই যে প্রায় অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় বিশাল একটা লিস্ট আছে এখানে, কোন কোন দেশে কোন কোন পদে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখন আমরা জানিয়ে দেব। তো প্রথমেই ট্রাক ড্রাইভার, বড় কোম্পানির ট্রাক ড্রাইভার আছে পদের নাম। তারপর পদের নাম জেনারেল লেবার, সাধারণ কর্মী। পদের নাম ট্রি কাটার, গাছ কাটা, বড় বড় দেখবেন যে ফুলের বাগানে গাছ কাটতে হয়। গ্রাস কাটার, এটা হচ্ছে ঘাস কাটা, বড় বড় কোম্পানির বড় বড় মাঠে, যেমন বাংলাদেশের আমাদের সরকারি বড় বড় টিটিসি, তারপর বড় বড় যুব উন্নয়ন অধিদপ্তর বা বড় বড় সরকারি যে আমাদের প্রতিষ্ঠান, সেখানে দেখবেন মাঠে ঘাস আছে, সেই ঘাস কাটতে হয়। সেরকম বিদেশের মাটিতেও বড় বড় প্রতিষ্ঠানের মাঠে সৌন্দর্য বর্ধনের জন্য ঘাস থাকে, দুর্বা ঘাস যাকে বাংলা ভাষায় বলা হয়। এই ঘাস কাটার জন্য আপনাকে এই কাজটা করতে হতে পারে। পদের নাম ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান হচ্ছে বড় বড় কোম্পানি বা বাসাবাড়িতে ইলেকট্রিক কাজ করতে হতে পারে। পদের নাম মেকানিক, এটা হচ্ছে বড় বড় গাড়ির, বিএমএম দেওয়া আছে কোম্পানির নাম, এটা হচ্ছে বড় বড় গাড়ির প্রতিষ্ঠান বা মেশিনের যত কাজ আছে এখানে করতে হবে, গাড়ির সার্ভিসিং সেন্টার। ইলেকট্রিক সুপারভাইজার, একটা বড় কোম্পানিতে কিন্তু অনেক কর্মী থাকে, সাধারণ কর্মী, তাদের নিয়ন্ত্রণ করে একজন সুপারভাইজার। সুপারভাইজারও পদের নাম আছে। পদের নাম এয়ারকন টেকনিশিয়ান, এটা হচ্ছে আপনার এসি ফ্রিজ, গাড়ির এসি, তারপর এমনি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এসি ফ্রিজ সার্ভিসিং করতে হতে পারে আপনাকে। পদের নাম জেনারেল লেবার, সাধারণ কর্মী, বিশেষ করে ওয়েল্ডিং সেক্টর, এটা দক্ষিণ কোরিয়ার চাহিদা বেশি, এই ওয়েল্ডিং সেক্টরে বেতনও বেশি। পদের নাম কনস্ট্রাকশন লেবার, এটা হচ্ছে বড় বড় নির্মাণাধীন বড় বড় যে দালান আছে, ভবন আছে, সেখানে কাজ করতে হতে হবে আপনাকে। পদের নাম জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার, এটা বিশেষ করে আপনাকে ওয়েল্ডিং সেক্টরে কাজ করতে হতে হবে। পদের নাম জেনারেল লেবার ওয়ান, এটা হচ্ছে প্রথম গ্রেডের কাজ। ওয়ার্কশপ, এটা হচ্ছে ওয়েল্ডিং সেক্টরের বড় বড় ওয়ার্কশপ আছে, সেখানে আপনাকে কাজ করতে হবে। পদের নাম গ্রাস কাটার, আপনাকে ঘাস কাটতে হতে হবে। পদের নাম প্রোডাকশন সুপারভাইজার, তারপর কোয়ালিটি ম্যানেজার, কনস্ট্রাকশন লেবার, তারপর জেনারেল হেল্পার, কনস্ট্রাকশন ওয়ার্কার। এরকম কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে এরকম অসংখ্য জব সার্কুলার আপনি পেয়ে যাবেন। এখানে আমাদের প্রতি সপ্তাহে নির্ধারিত জব সার্কুলার দেওয়া হয়, এখানে আপনি অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের হাজার হাজার কর্মী কিন্তু এই যাচ্ছে বিদেশে, এই যে আপনাদের ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। আপনারা কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসির আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড যারা বিদেশ যেতে চান, আপনারা কিন্তু টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতে আছেন, অনেকে করবেন। এখানে কিন্তু এই পিডিও ক্লাস কিন্তু বাধ্যতামূলক, এটা যারা বিদেশ যাবেন ভিসা আসবে তখন, ঠিক আছে। এই প্রশিক্ষণটা একদম ফ্রি, মাত্র টিটিসিতে, বাংলাদেশের সকল টিটিসিতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন বরিশালের মাধ্যমে, এই যে বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা জাপান, এসব কান্ট্রিতে যাচ্ছেন। তো এখন আমরা আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেব। এখন আপনারা সরাসরি আপনার জেলার নাম, ডিস্ট্রিক্টের নাম সুন্দর করে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন, তাহলে আমাদের টিম আপনাকে সকল বিষয় বুঝিয়ে দিতে সক্ষম হবেন। তো এট ফার্স্ট আপনারা বিদেশ যেতে হলে সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনাকে মেসেজ দিবে আপনার ফোনে নির্দিষ্ট সময়, ওই মেসেজ দিলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সেখানে আপনি যদি টিকেন, এটা একটা সাধারণ ইন্টারভিউ, আপনাকে দেখবে আপনি কি সব দিক থেকে ঠিক আছে কিনা, জাস্টিফাই করবে। এটা আহামরি চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাদের স্যারদের ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন।
যে কোনো মুহূর্তে। তো এখন আমরা অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো একদম ফ্রিতে অ্যাপ্লাই করবেন কিভাবে। অ্যাপ্লাই করতে হলে আপনাকে সরাসরি যেতে হবে আমাদের এম্বাসির রেজিস্ট্রেশন এবং এই যে অ্যাপ্লাই লেখা আছে আবেদন বাংলায়, এখানে আবেদনে আমরা করব। আবেদন করতে হবে, এখানে আরেকটা কাজ আছে, ফ্রিতে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখিয়ে দিতেছি সরকারিভাবে। অনেকে কিন্তু আপনারা নতুন মাত্র চাচ্ছেন যে সরকারিভাবে বিদেশ যাবেন, পুরুষ মহিলা উভয়ের জন্য। আপনি তাহলে এখানে জিমেল বা ইমেলের মতো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে এখানে আপনি নিবন্ধন কোড এখানে টাচ করবেন, টাচ করলেই আপনার একটা উইন্ডো চলে আসবে। হয়তো বা আপনি চাচ্ছেন যে আপনি ড্রাইভার পদে অ্যাপ্লাই করবেন অথবা ইলেকট্রিক্যাল পদে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আবেদনে টাচ করবেন, আবেদনে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে, এই যে এরকম। এখানে লেখা আছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ এখানে দেওয়া আছে। গুগলে সার্চ করে কিভাবে অ্যাপ্লাই করবেন লেখা আছে। brms.boisel.gov.bd পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করে আমরা নিজ নাম লিখব, মোবাইল নম্বর লিখব এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখানে সুন্দর করে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড সুন্দর করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টার করে নেবেন, ইমেল বা ফেসবুকের মতো সুন্দর করে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যেহেতু এটা সরকারি এম্বাসিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্রেশন সিস্টেম। গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনি এটাকে করবেন, লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করলে এখানে আপনার পিতা মাতা, নিজের নাম, জন্ম তারিখ, পাসপোর্ট, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে একটা নিজে প্রোফাইল সম্পন্ন করতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, অনেকে আমাদেরকে যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি ফোন দিতে পারেন কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে। তো এখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে যাচ্ছি এখানে ইলেকট্রিশিয়ান বা আমরা যাচ্ছি এসি ফ্রিজ রিপেয়ার বা সার্ভিসিং। এখানে জাস্ট আমরা এই ইলেকট্রিশিয়ানে অ্যাপ্লাই করলাম, এখানে বিস্তারিত টাচ করব, তারপর আমরা সুন্দর করে দেখব, দেন আমরা অ্যাপ্লাই করব। আবেদনে টাচ করলে আমরা এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে আমরা আবেদনে টাচ করব, এই যে আবেদনে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এটা হচ্ছে আপনার জব অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম, ঠিক আছে। এখানে আমরা এনআইডি নম্বর লিখবো সুন্দর করে, এখানে ফুল নেম লিখবো, এখানে ডেট অফ বার্থ লিখবো সঠিক তথ্য এনআইডি কার্ড অনুযায়ী, এইজ লিখবো এনআইডি কার্ড অনুযায়ী। কোনো তথ্য ডকুমেন্টস ছাড়া দেওয়া যাবে না। যদি আপনার কোনো তথ্য ডকুমেন্টস না থাকে সরাসরি আমাদের স্যারদের ফোন নাম্বারে ফোন দিবেন, ওনারা আপনাকে ডকুমেন্টস এর বিষয়ে যথাসাধ্য সহযোগিতা করে থাকবেন, ঠিক আছে। এখানে পাসপোর্ট নম্বর লিখবো, এখানে পাসপোর্ট ইস্যু নং লিখবো, এখানে পাসপোর্ট এক্সপায়ার নং লিখবো। এটা কিন্তু তিনটা আলাদা জিনিস। পাসপোর্ট নং একটা নাম্বার লিখবেন পাসপোর্টের, ইস্যু ডেট আলাদা, এক্সপায়ার ডেট কিন্তু আলাদা, ঠিক আছে। অ্যাড্রেস লিখবো সুন্দর করে পাসপোর্ট বা এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী। ফোন নাম্বার লিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এখানে লিখবেন নিজের ফোন নাম্বার, কেননা এই ফোন নাম্বারে আপনার মেসেজ যাবে। এই তিনটা চারটা ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। একটা দিবেন হোম, একটা দিবেন রিলেটিভস আপনার ওয়াইফ বা আব্বু আম্মুর, একটা দিবেন ইমেল, আপনার নিজের ইমেল থাকলে ওটা দিয়ে দিবেন। হাইট এখানে একটা দিবেন, কেজি ওজন, তারপর লেফট এগুলো দিবেন সুন্দর করে। আপনার মেডিকেল এক্সামিনেশন এটা দিবেন এখানে তথ্য। ডিসার্ট স্যালারি কয় টাকা আপনি বেতন আশানুরূপ এটা একটা নির্দিষ্ট দিবেন, বা 1 লাখ 2 লাখ এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই, বা ওই পোস্ট অনুযায়ী, ঠিক আছে। আপনি ড্রাইভিং চাকরি করলে সর্বোচ্চ 2 লাখ টাকা বেতন পেতে পারেন বাইরের বাংলা টাকায়, ওই দেশের ড্রাইভিং কাজের উপর নির্ভর করে। এখন আপনি যদি লিখেছেন যে মাসে আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন বা মাসে 2,000 টাকা, এটা কিন্তু একটা সৌজন্যমূলক না, ঠিক আছে। একদম কমও না, একদম বেশিও না, ঠিক আছে। তারপর স্কিল টেস্ট আপনার, তারপর অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট, এটা গুরুত্বপূর্ণ, এটাও দিবেন। বিশেষ করে সরকারি ব্যাংক হলে, প্রবাসী কল্যাণ ব্যাংক হলে আরো ভালো হবে। এখানে ভোকেশনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কোন কোন ভাষা জানেন, ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি, আপনি অন্যান্য কোনো দেশ ছিলেন সেখানে কোনো কাজ জানেন কিনা, এরকম সঠিক তথ্য দিবেন। বিশেষ করে পিকচার টেকেন উইদিন এ 6 মান্থ, আপনার বিগত 6 মাসের ভিতরে ছবি তোলা থাকলে সেটা দেবেন, ক্লিয়ার স্পষ্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আশা করি আপনার আবেদন সাকসেস হয়ে যাবে, আবেদন টাচ করলে আপনাদের আবেদন সাকসেস হয়ে যাবে। অ্যান্ড অনেক সময় কিন্তু সার্ভারের কারণে একটু স্লো হতে পারে আবেদন প্রক্রিয়া।
এনি চিন্তার কারণ নেই। যদি আপনার চিন্তার কারণ হয়ে থাকে সরাসরি আমাদেরকে ফোন দিবেন, স্যারের ফোন নাম্বার আছে হেড স্যারের আমাদের, সেখানে যোগাযোগ করলে আপনারা সুপরামর্শ পাবেন এবং আপনাদের পাশে বয়েসেল বাংলাদেশ সরকার এবং সরকারের এম্বাসি সবসময় আছে। ঠিক আছে, কোনো ভয়ের বা চিন্তার কারণ নেই, নির্ভয়ে আপনি সরাসরি আপনার মন্তব্যটি স্যারদের কাছে আপনি প্রকাশ করতে পারবেন। আর আপনাদেরকে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কোনো কিছু প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ 64 জেলা টিটিসি রয়েছে, যুব উন্নয়ন রয়েছে, সেখান থেকে আপনি যদি স্যারের সাথে কন্ট্যাক্ট করেন, ওনার লোকজন আছে, উনি সেখানে বলে দিলে আপনার একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, একদম ফ্রিতে সরকারিভাবে। তখন আমরা আমাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে জব সার্কুলার আসে, বিশেষ করে সরকারি এম্বাসি বয়েসেলের মাত্র। এখান থেকে আপনি এত কম খরচে ভিতরে যেতে পারবেন। এখন আমরা চলে যাই, এখন আসি বেতন প্রক্রিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি, এখানে গ্রাস কাটার, এখানে বেতন দৈনিক 1600 টাকা, বয়স হতে হবে 18 থেকে 50 বছরের ভিতরে। পদের নাম ওয়ার্কশপ, এটা হচ্ছে ওয়ার্কশপ, এখানে বেতন হবে 48,000 টাকা শুরুতেই, এটা বয়স হতে হবে 18 থেকে 50 বছরের ভিতরে। জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার 25 থেকে 40 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে, এটা 18 বছর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, পদের নাম জেনারেল লেবার, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতর। পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান, বেতন প্রথমেই 52,000 টাকা, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতর। ইলেকট্রিক সুপারভাইজার, বয়স হতে হবে 18 থেকে 43 বছরের ভিতর। মেকানিক, বয়স হতে হবে 18 থেকে 43 বছরের ভিতর। ইলেকট্রিশিয়ান, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভিতর। গ্রাস কাটার, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভিতর। ট্রি কাটার, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভিতর। জেনারেল লেবার, বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভিতর। ট্রাক ড্রাইভার, বয়স হতে হবে 20 থেকে 38 বছরের ভিতর। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু দৈনিক 8 ঘন্টা ডিউটি, কোম্পানি থাকা বহন করবে, খাওয়া কর্মীকে বহন করতে হবে, কারণ একটা কোম্পানিতে হাজার হাজার বিভিন্ন কান্ট্রিতে কর্মী থাকে, বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকে, এজন্য আপনাকে খাবার নিজেকে আপনি বহন করতে হবে। মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা সরকার বহন করবে ওই দেশের আইন অনুযায়ী। ঠিক আছে, এখন এখানে আমাদের রেজিস্ট্রেশন ফি 44,850 টাকা আপনাকে পে করতে হবে ভিসা আসার পরে। এই টাকাও যদি আপনার না থাকে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন বিদেশ যাওয়ার জন্য। 56,350 টাকা, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইলেকট্রিশিয়ান সুপারভাইজার পদে এটা পে করতে হবে। ঠিক আছে, তো আপনারা যারা কোনো কিছু জানতে প্রয়োজন থাকলে সরাসরি স্যারের ফোন নাম্বার ফোন দিবেন। এছাড়া আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কর্মী নেওয়া হয় সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে। আর যারা নতুন, অবশ্যই বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েসেলের এই টিটিসির এই প্রশিক্ষণপ্রাপ্ত চ্যানেল বেসিক স্কুলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আপনারা সকল ধরনের সমস্যার সমাধান পাবেন দেশের এবং বিদেশের। ধন্যবাদ।